আসসালামু আলাইকুম। আমি এবিএম আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, কুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রী তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান করব। যে সমস্ত শিক্ষার্থী ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে উন্নীত হয়েছে, অটো পাস করে অষ্টম শ্রেণীতে তোমরা কোনো পড়াশোনায় করতে গেলে করতে পারোনি, যার জন্য নবম শ্রেণীতে তোমাদের খুব কষ্ট হবে। তারপরেও আমরা আমি চেষ্টা করছি কি করে নবম শ্রেণীতে সহজ থেকে শুরু করা যায়। সেই লক্ষ্যে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি এখানে, যদি x² + 1/x² = 10 হয় তবে ক নাম্বার? প্রশ্ন হলো x - 1/x = 2√2। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো x - 1/x = 2√2। এই উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। x³ + 1/x এর মান নির্ণয় করতে হবে। উদ্দীপক এবং ক এর সহযোগিতায় আমরা এটা নির্ণয় করব। ক নম্বরে আছে প্রমাণ করো x⁴ - 1/x⁴ = 40√6। উদ্দীপক ক এবং খ এর আলোকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমি শুরু করছি। ক নম্বর উত্তর, ক প্রশ্নের উত্তর অবশ্যই আমরা উদ্দীপক থেকে খুঁজে বের করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে? x² + 1/x² = 10। অঙ্ক করতে হলে সূত্রের প্রয়োজন। আমি এই সৃজনশীল প্রশ্নের জন্য প্রয়োজনীয় একটা সূত্র লিখে রেখেছি। a² + 1/2 এটা হলো একটা মানের সূত্র। এটা সূত্র দুইটা, a + 1/2² - 2a b। আর যদি ব্র্যাকেটের ভিতরে আমি মাইনাস দিয়ে বাইরে দেব কি প্লাস, একই সূত্র দুই ভাবে হবে। a³ + 1/a³ অর্থাৎ a³ + b³ a + b হোল কি -3ab a + b। এখানে a মানে a, b মানে 1/a। একটা প্রশ্ন a² - b²। a² - b² ফর্মুলা a + b * a - b। a মানে a, b মানে 1/a। তাহলে এখানে আছে x² + 1/x²। এটার আমাদের দুইটা ফর্মুলা, a² + 1/x দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস। আমাদের মান চাইছে কিসে? মাইনাস। তাহলে মাইনাসের সূত্রটা ফেলব। তাহলে মাইনাসের সূত্র x - 1/x² + 2 x * 1/x = 10 তাহলে x - 1/x² x কাটা -10। বামে কাটাকাটি করে রয়েছে +2, আমরা ওই পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে -2। তাহলে x - 1/x 10 থেকে 2 বাদ দিলে হয় 8। x - 1/x হোল স্কয়ার যদি এই পাশে না লিখি ওই পাশে যা লিখতে হবে √8 কে আমরা লিখতে পারি 4 গুণন, একবারই লেখা যায় 4 গুণন √2। এটাও রুটের মধ্যে, এটাও রুটের মধ্যে, 4 × 2 = 8। 4√2 মানে √4 মানে 2 √2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, x - 1/x = 2√2। আমাদের প্রমাণ হয়ে গেছে x - 1/x = 2√2। তাহলে আজকে আমরা কিভাবে লিখতে পারি? 4 × 2 4 × 2 4 রুটের মধ্যে 8 রুটের মধ্যে, কিন্তু 4 বের হয়ে আসতে পারে √4 মানে কত? 2। আর এই √2 ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত। এবার আমরা যাব খ নাম্বার আছে। খ নাম্বার x³ + 1/x এর মান নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর আমরা নির্ণয় করব কোথা থেকে? উদ্দীপক এবং ক থেকে। যেহেতু এখানে প্লাস আছে
কাজে এখানে ক্লাসের ভিতরে আমাদের মান থাকবে x প্লাস 1 ভাগ x। x প্লাস 1 ভাগ x এর কোনো মান আমরা এখন এখানে নিই, তাহলে আমাদের মানটা কি করতে হবে, এখান থেকে বের করতে হবে। হাউটা আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে। এটা সূত্র দুইটা, এখানে মাইনাস চেয়েছিল কিন্তু এখানে আমাদের প্রশ্নটা আছে প্লাস, মানটা হবে প্লাস, কাজে আমরা এখানে প্লাসের মান ফেলবো। x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 ভাগ x সমান 10। তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার মাইনাস এটা কাটাকাটি সমান সমান 10। কাটাকাটি করার পরে আসলে তো মাইনাস 2 এর পাশে নিয়ে যাবে, তাহলে কি হবে প্লাস 2। x প্লাস 1 ভাগ x সমান সমান 10 আর 2 12। যদি এই পাশে আমি হোল স্কয়ার না দেই, ওই পাশে যাবে কত রুট, এটা কাটাকাটি করলে মধ্যে 4 ইনটু এর মধ্যে 3 রুট 4 মানে 2, তাহলে 2 রুট 3। তাহলে আমরা মান পেলাম x প্লাস 1 ভাগ x সমান 2 রুট 3। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি x কিউব প্লাস 1 ভাগ x। আমাদের প্রদত্ত রাশিটা হলো x কিউব প্লাস 1 ভাগ x কিউব। এটা একটা সূত্র, সূত্রটা আমি লিখে রেখেছি এর মাধ্যমে, এখানে হবে x এর মাধ্যমে। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b, a প্লাস b। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হবে মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা মানগুলো বসিয়ে দেব। x প্লাস 1 বলে x এর মান কত 2 রুট 3, 2 রুট 3 তার উপরে কিউব মাইনাস 3 x কাটা, এটা মান হলো 2 রুট 3। তাহলে 2 এর উপরে কিউব গুণন রুট 3 তার উপরে কিউব মাইনাস 3 গুণ 6 রুট 3। 2 এর উপরে কি মানে 8 রুট 3 কি মানে 3 রুট 3 মাইনাস 6 রুট 3। 3 আর মধ্যে 3 আটা 24 রুট 3 মাইনাস 6 রুট 3 সমান 18 রুট 3। শিক্ষার্থীদের মধ্যে একটু বুঝে নাও, x কিউব প্লাস 1 ভাগ x কিউব এটা সূত্র, x প্লাস 1 ভাগ x এর মান আমরা বের করে রেখেছি, সেই মানটা এখানে করতে বসে দিলাম মাইনাস 3, এটা ব্র্যাকেট মানে গুণন, এটার মান 2 রুট 3, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব, রুট 3 এর উপরে কিউব, 2 এর উপরে কি মানে 8, রুট 3 কি মানে 3 একবার বাইরে একবার ভিতরে, যদি এখানে থাকতো রুট 5 কিউব, 5 একবার বাইরে একবার ভিতরে, তাহলে রুট 3 কিউব 3 রুট 3, 3 আর 8 গুণ দিলে 24 রুট 3, আর এখানে 3 দুগুণে 6 রুট 3, 24 থেকে 6 বাদ দিলে 18 রুট 3। ক নম্বর উত্তর হয়ে গেল। গ নম্বর উত্তরটা আমরা উদ্দীপক ক এবং খ থেকে নেব। এখানে আছে x4 - 1/x, x4 - 1/x4 এটাকে লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে নিব। তাহলে আমাদের খেয়াল করতে হবে যখন স্কয়ার আছে 4 আছে, 4 কে যদি স্কয়ার বানাই তাহলে x স্কয়ার হোল স্কয়ার, এটার ভিতরে হবে একবার x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, একবার হবে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মানে এইটা, এটার ভিতরে একবার থাকবে x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x। তাহলে আমরা দেখি কি করা যায়। আমরা লিখব গ গ, আমরা লিখতে পারি ক থেকে পাই, ক থেকে আমরা পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটার মান ছিল 10।
x প্লাস 1 ভাগ x সমান এটা 2 root 2 এটা 2 root 3 এই মানগুলো আমরা ক থেকে ক ভিতরে এই রাশিটা ছিল আর খ থেকে আমরা পেয়েছিলাম x প্লাস 1 ভাগ x সমান 2 root 3 এখন আমরা লিখতে পারি বাম পক্ষ x4 মাইনাস 1 ভাগ x4 এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হবে একবার a প্লাস b মাইনাস p এখানে a মানে x এর পুরো স্কয়ার প্লাস b মানে 1 ভাগ x স্কয়ার ইনটু a মানে x স্কয়ার b মানে 1 ভাগ x স্কয়ার আমরা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার একটা মান ভিতরে পেয়েছি এটার মান আমরা বসাতে পারি কত 10 এটা আবার একটা সূত্র বসিয়ে এই যে সূত্র x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটাকে লেখা হবে x প্লাস 1 ভাগ x আর x মাইনাস 1 ভাগ x 10 x প্লাস 1 ভাগ x এর মান আমরা বের করে লিখেছি কত 2 root 3 আর x মাইনাস 1 ভাগ x এর মান আমরা কত থেকে পেয়েছিলাম 2 root 2 তাহলে আমরা কি দাঁড়াইলো 10 কে 2 দিয়ে গুণ করলে 20 20 দুগুণে 40 আর দুটোর মধ্যে 2 3 আর দুটোর মধ্যে 2 এটা দুটোর মধ্যে এটা দুটোর মধ্যে তাহলে আমরা একটা মুখ দিতে পারি 2 আর 3 এর মধ্যে 3 দুগুণা 6 দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণ শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় অধ্যায়ে একটু মনোযোগী হলে তোমরা অঙ্কগুলো করতে পারবে শুধু আমাদের সূত্র প্রয়োজন এবং টেকনিকের প্রয়োজন আমরা কোন টেকনিকে অঙ্কটাকে করব তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা যদি করো তাহলে পাঠ্য বইতে দেখবা কতগুলো অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমরা পারবে অবশ্যই তোমরা পারবা তোমাদের সাথে আজকে এ পর্যন্তই আশা করি তোমরা বাসায় বসে এই সৃজনশীল প্রশ্ন দেখে অবশ্যই তুমি 3.1 3.2 এর দুই একটা অঙ্ক মূল বই থেকে তুমি চেষ্টা করতে পারবে আশা করি তুমি বাসায় চেষ্টা করবে এবং আগামীতে তোমাদের ক্লাস নিয়ে আমি আবার হাজির হব আজ এখানে আসসালামু আলাইকুম